নারী শক্তি বন্দনার নামে ভারতে মাথা কাটার উল্লাস। সায়নীর মাথার দাম 1 কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার। মোদীর হিন্দুত্ববাদী ভারতে আজ নারী বা নির্বাচিত জনপ্রতিনিধি কারো জীবনেরই কোনো মূল্য বা নিরাপত্তা নেই। মুখে নারী শক্তি বন্দনার ফাঁকা বুলি আওড়ানো বিজেপি নেতারা আজ প্রকাশ্যে দিবালোকে একজন নির্বাচিত নারী সদস্যের মাথা কেটে আনার জন্য কোটি টাকার পুরস্কার ঘোষণা করছেন। পশ্চিমবঙ্গের লোকসভা সদস্য ও তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষকে নিয়ে উত্তরপ্রদেশের এক কট্টর হিন্দুত্ববাদী নেতার এমন পৈশাচিক হুঙ্কারে আজ পুরো ভারত জুড়ে বইছে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশের বুলন্দর শহর জেলার সিকান্দারাবাদের বিজেপি পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। গত রবিবার একটি উগ্র হিন্দুত্ববাদী বিক্ষোভ সমাবেশ চলাকালে এই গেরুয়াধারী নেতাকে প্রকাশ্যে বলতে শোনা যায় যে সায়নী ঘোষের কাটা মাথা এনে দিতে পারবে তাকে আমার পক্ষ থেকে নগদ 1 কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। এই পৈশাচিক হুমকির পেছনে রয়েছে 2015 সালের একটি পুরনো এবং মীমাংসিত ইস্যু। হিন্দুত্ববাদীদের দাবি সায়নী ঘোষের ওই পুরনো পোস্টে শিবলিঙ্গ নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল, অথচ সায়নী বহু আগেই প্রমাণ সহ স্পষ্ট করেছিলেন যে সে সময় তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং হ্যাকাররা ওই পোস্ট করেছিল। অ্যাকাউন্ট উদ্ধারের পর তিনি তা ডিলিটও করে দেন। কিন্তু পশ্চিমবঙ্গ নির্বাচনে ফায়দা লুটতে এবং ধর্মীয় মেরুকরণ তৈরি করতে বিজেপি নেতারা 11 বছর পর সেই মিথ্যা ইস্যুকে আবারও খুনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। প্রকাশ্য প্রাণনাশের হুমকির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন সায়নী ঘোষ। সায়নী সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিরলাকে ট্যাগ করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এটাই কি নতুন ভারতের বিজেপির নারী শক্তি বন্ধন বা নারী সুরক্ষার নমুনা? তিনি প্রমাণ করে দিয়েছেন বিজেপি নির্বাচনে নারীদের নিরাপত্তাকে ইস্যু বানালেও তাদের আসল রূপ হলো একজন নারী জনপ্রতিনিধিকে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে যখন প্রতিবাদের সাইক্লোন বইছে, তখন চরম বিপাকে পড়ে মুখ লুকাচ্ছেন অভিযুক্ত বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত। নিজের পিঠ বাঁচাতে তিনি এখন কাপুরুষের মতো দাবি করছেন এই ভিডিও নাকি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নাকি তার কণ্ঠ ও ভিডিও বিকৃত করা হয়েছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেদের গণতন্ত্রের আধার বলে দাবি করে, সেখানে আজ হিন্দুত্ববাদী জঙ্গিরা প্রকাশ্যে মাথা কাটার উৎসব করছে। মোদীর ভারতে আজ নারীদের জীবনের কোনো নিরাপত্তা নেই, বিরোধী রাজনীতিদের বেঁচে থাকার অধিকার নেই। হিন্দুত্ববাদীদের এই নগ্ন আস্ফালন আর খুনের হুমকি প্রমাণ করে ক্ষমতা ও দম্ভে তারা আজ কতটা অন্ধ হয়ে গেছে। তবে ইতিহাস সাক্ষী এমন পৈশাচিক দাম্ভিকতাই একদিন এই উগ্রবাদীদের রাজনৈতিক সাম্রাজ্যকে পুড়িয়ে ছাই করে দেবে।